ও নবীর প্রেমিকেরা পাগল পারা নবী সাহারা বুঝে না প্রেম তো মরে না। কই ধরবেন নি? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যার নাম শুনিলে চমকে ওঠে, যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কথা বলেন ঠিক না? রে দাওয়াত খাইতে গেলেন নবী হযরত জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। কথা বলেন ঠিক না? দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। আমার নূরের নবীর ইশারাতে, আমার নূরের নবীর ইশারাতে পুনরায় জিন্দা হয়ে যায়। টানেন। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে, যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর এলো রে মক্কায়। হরিণ একটি বাঁধা ছিল গাছের তলায়, আমার নূরের নবী সাইরা তারে পাঠাই জঙ্গলায়। হরিণ একটি বাঁধা ছিল গাছের তলায়, আমার নূরের নবী সাইরা তারে পাঠাই জঙ্গলায়। আমার নূরের নবীর দয়া দেখা, বলেন আমার নূরের নবীর দয়া দেখা হরিণে সালাম জানাই। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে বলেন কথা ঠিক না? বন্ধুরা রে আমার, রাত্র আস্তে আস্তে অনেকটা হয়েছে, ভূমিকায় আমি সময় আর নষ্ট করব না। সরাসরি নবীর মোহাব্বতে, আউলিয়া কেরামের মোহাব্বতে আলোচনায় ঢুকে যাব। আপনারা কয়েকটা কমেন্টমেন্ট আমার সাথে দিতে হবে। আপনারা সবাই বলেন আমাদের নবীর ভালোবাসা দরকার আছে না নয়? আর একটু জোরে বলেন পাক পাঞ্জাতনের ভালোবাসা দরকার আছে না নয়? আমার নবীর আওলাদ, বিশ্বের জায়গায় জায়গায় আওলাদের রাসূলরা যেখানে যেভাবে আছে, আপনার এই বারিয়া দরবারের আওলাদগুলো আমার নবীর আওলাদ, আমার নবীর আওলাদ সৈয়দ বংশ। আওলাদের রাসূলদের ভালোবাসা আমাদের প্রয়োজন আছে না নয়? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ তাআলার ইবাদত লাগবে, দয়াল নবীর মহব্বত লাগবে, আর আউলিয়াদের সোহবত লাগবে, পিতা মাতার লাগবে খেদমত। এই চার জিনিস এক করে যারা চলে তারা হলো সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হয় আস্তে আস্তে আল্লাহর ওলি। এই চার জিনিস আমাদের দরকার আছে না নয়? বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, অন্তরের কান লাগায়া শুনবেন। আমার আল্লাহ নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন। বাবাজিরা রে আমার, এই সবগুলো আমার আল্লাহ তাআলার দয়া। এরপরে আল্লাহ তাআলা কোরআনে নামাজও ফরজ করলেন, আমার নবীর মহব্বতও ফরজ করলেন। নামাজও ফরজ, নবীর মহব্বতও ফরজ। আর নবীর মহব্বত যে বুঝবে না তার নামাজ কাজে আসবে না, নবীর মহব্বত যে বুঝবে না তার নামাজ পড়লেও কোনো লাভ হবে না। এই জন্যই তো আশেকরা বলে নামাজে নামাজি রে
সরল পথে আনতে পারে। আরে যেই নামাজে নবী নাই রে ওই নামাজ কেউ পইর না রে, নামাজিকে সরল পথে আনতে পারে। এরা গানের মধ্যে একটা কথা ভুল কয়, আমি ভুলটা একটু ভাঙ্গা দেয়। এরা কয় আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, সেজদা সারা। আমি এইটা বলি না, আমি বলি আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা তার ভিতরে। কথা বলেন ঠিক কি না? আরে নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে? নামাজিকে সরল পথে আনতে পারে। কথা বলেন ঠিক কি না? ও যুবকের দল, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, পিতা মাতার খেদমত বলো, কোরআনের তাফসীর বলো, সবার আগে থাকতে হবে মায়ার নবীর মহব্বত। আওয়াজ করে বলো ঠিক কি না? বন্ধুরানি আমার, বাবাজিরানি আমার, যে ইবাদতে নবী নাই, যে নামাজে নবী নাই, যে ইবাদতে নবী নাই, যে নামাজে নবী নাই, পর্দায় নবী নাই, ওগুলো আমার আল্লাহ কয় আমি আল্লাহর দরকার নাই। তাহলে নবী বুঝা দরকার আছে না নাই? আমার বাবাজি ওয়াজের আগে যখন বাজানের সামনে বসেছিলাম, বলে নাজমুল যে কোনো একটা আয়াত আমার সামনে বলো যে নবীর শানে, এই আয়াত থেকে আমি রসুলের শান ঘন্টা ঘন্টা গ্রামার দিয়া বের করব। আর মানে হলো বোঝা যায় রে বাবা, কেউ পাই না আবু জাহেলের চশমা লাগানোর কারণে। যারা আবু বকর সিদ্দিকের চশমা লাগায়, কোরআনের প্রতিটা হরফে, প্রতিটা আয়াতে আমার নবীর শান আছে ভরা। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? নবীর কথা ভালো লাগে কি লাগে না? قال رسول الله صلى الله عليه وسلم من احب شيئا اكثر ذكره। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, উম্মতের দলেরা, মোহাম্মতে বলেন আল্লাহু আকবার। ওরে আমার উম্মতের দলেরা, যে যারে ভালোবাসে তার কথা অধিক পরিমাণে সে স্মরণ করে। যদিও সে স্মরণ করে অন্তরে শান্তি পায়, অন্য কেউ যদি তাদের কথা বলে তারপরেও ভালো লাগে। নবীরে যারা ভালোবাসে, নবীর মিলাদ পড়লে ভালো লাগবে, চোখে সুমা ভালো লাগবে, নবীর শানে কিয়ামত ভালো লাগবে, নবীর শানে গজল ভালো লাগবে, নবীর শানে নাতে রাসূল ভালো লাগবে, নবীর কথা বললেই শুধু শান্তি লাগবে। কথা বলেন ঠিক না? বন্ধুরারে আমার, বাবা জিরারে আমার, ইমানের বাজারে আগুন লাগা গেছে, আমল এখনো কম না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমলে ভরপুর আছে, ইমানের বাজারে গন্ডগোল লাগা গেছে। আমার নবীরে দূরে সরায়া ফালা, আমার নবীরে যদি মুসলমান থেকে আলাদা করা যায় তাহলে সহজে মানুষকে গোমরা বানানো যাবে। এই জন্যই তো আল্লাহর ওলিরা আমার নবীর ওয়াজ বেশি কইরা করে, ঠিক কি না? কারণ নবী না থাকলে নামাজ রোজা লইয়াও জাহান্নামে যাইবা। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, আমার নবীরে যারা এক নম্বরে ভালোবেসেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াকিয়াটা বইলা তারপরে সরাসরি আলোচনায়, মূল আলোচনায় ঢুকে যাব। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু জাহেল একদিন ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর আবু জাহেল বলে না, ও মুহাম্মদ তোমার চাইতে কুসরি, তোমার চাইতে বিশ্রী, তোমার চাইতে বেসুন্দর আর কেউ নাই। আমার নবী বলেন, চাচা সত্যকথা, আপনি সত্য কথাই বলেছেন। এই কথা বলার পর আমার নবীর পাগলা সাহাবী আবু বকর, জোরে কোন আল্লাহু আকবার, আবু বকর ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী, আপনি শুনে নেন, শুনে নেন। আল্লাহর জমিনে
আমি আবু বকরের কাছে আপনার চাইতে সুন্দর আর কেউ নাই, আপনার চাইতে আলা আর কেউ নাই, আপনার চাইতে আরো ভালো আর কেউ নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ঠিক রাসূলরা দুনিয়া থেকে শুধু জায়গা বদল করে, এদের ইন্তেকাল নাই। এই জন্যই তো আমরা আউলিয়া কেরামের দরবারে যাইয়া জিয়ারত করি, আল্লাহর কাছে মনের কথা আউলিয়াদের উসিলা দিয়া চাই। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলেন তো, বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেছে, এ বাংলাদেশের মানুষ সবাই আমার মাজারে আয়সা জিয়ারত করবা। বারিশা রহমাতুল্লাহি আলাইহিকে বলেছে, বাহার সিগন্যাল আয়সা আমার মাজারে জিয়ারত করবা। এই কথা বলেছে? বলে নাই। এরপরও যাই কেন, আমার আল্লাহ রুহানি ভাবে ফেরেশতাদেরকে বলে দিয়েছে, বলে দাও এই লোকটা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বান্দারা যে কোনো তাদের জিয়ারতে ধন্য। এত ফতুয়া, মাজারে যাওয়া যাবে না, মাজারে যাইলে শিরিক হয়। এরা কি করছে? এরা কি তরিকতের ইমাম কিনা? এই শাহজালাল শাহ কি বুখারী লেখছে কিনা? শাহপরান শাহ কি মুসলিম লেখছে কিনা? এটা কিছুই করে নাই। এরপরও তাদের মাজারে যাও কেন? এরা তো মাজারও কয় না, কবর কয়। কি কয়? কি বলে? কবর হচ্ছে সাধারণ মানুষের, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতের জায়গা। সুবহানাল্লাহ বলেন। সম্মান দিয়ে বলতে হবে, সম্মান দিয়ে বলতে হবে। আমার বাবাজি আলোচনার পূর্বে বলেছিল, সাধারণ মানুষকে জনাব বলা হয়, কিন্তু রসুলকে শুধু জনাব বলা যাবে না। সুবহানাল্লাহ কোন। জনাব বলার পূর্বে নবীর একটা লকব দিয়া, রসুলুল্লাহ, হাবিবুল্লাহ, এইরকম লকব দিয়া বলতে হবে। সুবহানাল্লাহ বলতে হবে। ব্যবধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হক যদি বাবা আপনি না বুঝেন, আমরা অনেকে মনে করি কান্তাল্লেই খালি সওয়াব। অনেকে আমরা মনে করি যে কান্নাকাটি করতাল্লেই খালি সওয়াব। সুন্নি জামাতের ওয়াজে মানুষ কান্দে না, এই জন্য এটা হক না। এরা ওয়াজ করলে মানুষ কান্দা বেহুশ হয়ে যায়, মাঝে মধ্যে বাঁশের উপরে উঠে। এই ঠিক কিনা বলেন? উঠতে উঠতে বাঁশের উপর উঠে, হুজুর নিচে থাকে, কোরআন শরীফ নিচে থাকে, হাদিস শরীফ নিচে থাকে, উনি বাঁশের উপর ওইটা বেহুশ হয়ে যায়। এই জিনিসটা উনি চিন্তা করে না যে বেহুশের কোনো বন্দেগী, পাগলের কোনো নামাজ আছে? বলেন। নামাজ ফরজ হওয়ার শর্তই হচ্ছে বালেগ হওয়া, পাগল না হওয়া। পাগলের কোনো ইবাদত আছে? নেই। এই জন্য আমরা একটা গজল গাই, নবীর প্রেমিকেরা দিশেহারা। আমি দিশেহারা কই না, একটু বদলায় কই। ও নবীর প্রেমিকেরা পাগল পারা নবী সাহারা, বুঝে না প্রেম তো মরে না। কই ধরবেন নি? আমি দিশেহারা না কয়ে কই কি পাগল পারা। দিশেহারা ওই আলাপ নাই, পাগল পারা। নবীরে যারা ভালোবাসে এরা কি পদতুচ্ছ হবে? ভুল পথে যাবে না, ভুল পথ থেকে সঠিক পথে চলে আসবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমি গজলটা এইভাবে বলি যে পাগল পারা, দিশেহারা নয়। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। আল্লাহর নূরে পাগর জ্বলে মুসা নবী, কান্দেন না, জ্বলে না প্রেম তো, বলুন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা পাগল পার নবী সারা, বুঝে না প্রেম তো। বাস্তব কিনা বলেন? নামাজ প্রেম লাগবে, নামাজ আল্লাহর হুকুম ইবাদত, প্রেম ছাড়া কবুল হবে না। নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয়, আহলে বায়াতকে সালাম দিতে হয়, আউলিয়া কেরামের কথা স্মরণ করতে হয়। সুবহানাল্লাহ কোন। নামাজের ভিতরে আল্লাহ নামাজের সাথে এগুলো অ্যাড করে দিয়েছে। কি রকম ভালোবাসলে নবীকে আল্লাহ নামাজের ভিতরে রুকুন বানায় দেয়।
নামাজের হুকুম বানায়া দেয়। কি রকম ভালোবাসলে আহলে বায়াতকে নামাজের ভিতরে রুকন বানায়া দেয়, কি রকম ভালোবাসলে আউলিয়াদেরকে নামাজের ভিতরে ওয়াজিব রুকন বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আত্তাহিয়াত পড়ি, নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়া কি ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? বলেন। হৃদয় বলেছে ওয়াজিব, সবাই কি বলেন? কি বলেন? ওয়াজিব। এই আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই শব্দের পরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আছে না নাই? আছে না নাই? শুধু নবী নয়, আউলিয়া কেরামের কথাও নামাজের ভিতরে স্মরণ করতে হয়। আমাদের অনেকে বলে থাকে সুন্নি জামাতের ওয়াজে যে কথাটা আমি বলতেছিলাম, কান্না আসে না, আসলেও কম, এই জন্য এটা হক না, কান্তাল্লেই হক। আচ্ছা বলেন, এমনও কান্নার খবর আমরা জানি কিনা টেলিভিশনের নাটক দেখতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, এমন ইতিহাস আছে না? ছোটবেলা লুব্বান তাজেলের ইতিহাস শুনছেন না? লুব্বানের ছবি দেখতো মুরব্বীরা আর কান্দা কান্দা বাড়িতে আইতো। আপনারা হয়তো কম বয়সী বুঝতেন না, এই বাজান বুঝতে পারে আগের খবর। এই যে পুরানা নাটক দেখতো আর চোখের পানি ফালায়া ফালায়া ঘরে আসতো। বলেন এই চোখের পানিগুলো তাকে জান্নাতে নিয়ে যাবে? জোরে বলেন। খালি কাঁদলেই হবে না, কান্দার জায়গা আছে, ঠিক কিনা বলেন? জায়গা মতে কাঁদতে হবে। কাঁদতে হবে রসুলের মহাব্বতে, কাঁদতে হবে আউলিয়াদের মহাব্বতে, কাঁদতে হবে বাপমার চিন্তা করে, কাঁদতে হবে আল্লাহর মহাব্বতে। এই কান্নার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য খালি কাঁদলেই হবে না, কান্নাটা কোন জায়গায় কাঁদতেছেন, কার জন্য কাঁদতেছেন, ওই বিষয়বস্তুটা জানতে হবে। এই জন্য নামাজ পড়লেই হবে না, নামাজ কার জন্য পড়তেছেন, কেন পড়তেছেন, নামাজ কি, এটা বুঝে বুঝে পড়তে হবে। যদি বুঝা পড়েন, এক একটা অক্ষর তেলাওয়াত করলে 700 গুণ সওয়াব হবে। কয়শো গুণ? 700 গুণ। এটা আমার কথা না, সাধারণ মানুষ, আমার কথা না, আমার বাবাজি সৈয়দ শামসুদ্দোহা বারি হুজুর বলেছে। সুবহানাল্লাহ কইতেন না? দলিল মজবুত কিনা বলেন, শক্তিশালী কিনা? এই জন্য জায়গা মতে কাঁদতে হবে। তাহলে এক ফোঁটা চোখের পানি এমনও হতে পারে আপনার জাহান্নাম থেকে জান্নাত হয়ে যেতে পারে। দাহিয়াতুল কালবি নবীর একজন সাহাবী, ইতিহাস শুনেন নাই? 101টা মেয়ে মাটি চাপা দিয়েছে, মতান্তরে 70 থেকে 72টা মেয়ে জিন নামে মাটি চাপা দিয়েছে। দেওয়ার পর নিজের মেয়েটা যখন মাটি চাপা দেয়, ইতিহাস অনেক লম্বা, স্ত্রী গর্ভবতী, উনি চলে গেছে সফরে, প্রায় 8-9 বছর পরে আসছে। আসার পরে সুন্দর একটা বাচ্চা দেখে, বিবিকে জিজ্ঞেস করলে এটা কে? ঘটনা আপনারা জানেন। বিবি ভয় পাইয়া ভয় নিয়া বলে, স্বামী এটা তো তোমার বাচ্চা, তোমার মেয়ে। পাষাণ বলে, তখন তো সাহাবী ছিল না, এই জন্য বললাম পাষণ্ড, পরে সাহাবী হইছে। সুবহানাল্লাহ কোন। ওই অবস্থায় দিলটা ওনার এত পাষাণ, ইশারা দেয়া বলে, বিবিরে মাল্লা না কেন? নাউজুবিল্লাহ কইতেন না? বিবিও বললেন, স্বামী রে চেহারাটা অনেকটাই আপনার মতো। সুবহানাল্লাহ বলেন না? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, উনি ঈমান আনার পরে নবীর কাছে জিব্রাইল তার সুরতে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? 101টা মতান্তরে 70 থেকে উপরে এই মাটি চাপা দেওয়ার পর ওনার মনে হইছে নিজের মেয়েটাকে মাটি চাপা দেওয়ার পরে, যখন মাটি চাপা দেয়, একটু কথাটা বলি, মাটি যখন চাপা দেয় তখন মেয়েটা বলছিল, আব্বা গো আমি দেশ ছাইরা চলে যাব, আপনার মেয়ে আমি পরিচয় দেব না, আমাকে মাইরেন না, আমাকে মাইরেন না। কিন্তু পাষাণ উনি ঈমান আনার আগে উনি ঠিক এই বাচ্চাটাকে মাটি চাপা দিয়েছিল আর বারবার ওই করুণ সুরটা মেয়ের, আব্বা আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আমি এই দেশ থেকে এমন দূরে চলে যাব যেখানে আপনাকে কেউ চিনে না গো আব্বা, আপনার পরিচয় জীবনে দেব না, আমারে মাইরেন না, মাইরেন না গো আব্বা। এই করুণ সুরটা বারবার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে ভাসে। খাওয়া দাওয়া ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহর নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ
এমন পাপ আমি করছি গো নবী, আমার মনে হয় মাফ হবে না। আল্লাহর নবী কয়, ওরে দাহিয়াতুল কলবি, তুমি বলো কি অন্যায় করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে সহ প্রায় 101টা জিন্দা মেয়ে আমি মাটি চাপা দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনোদিন অনুশোচনা হয় নাই। আমরা নারীদেরকে অপয়া মনে করতাম, নারীদেরকে বিপদ মনে করতাম, এগুলো শুধু খাইয়া দাইয়া সম্পদ নষ্ট করবে, যুদ্ধ করতে পারবে না, কামাই করতে পারবে না, এই জন্য মেয়েদেরকে জিন্দা মাটি চাপা দিতাম। আমার মা বোনদেরকে বলবো, আমার নবীর জন্য আপনার সম্মান হয়েছে, এই জন্য নবীর আদর্শ সমাজে দরকার আছে না নাই? হালকা একটা শাড়ি যদি কম দাম হয়ে যায়, স্বামীর দিকে বেজার হইয়া তাকায়া কয়, অমুকে 7,000 টাকা দিয়ে শাড়ি আনছে, তুমি আনছো 300 টাকা দিয়া, এমন মা বোন আছে না নাই? ও মা, তোমার দাম ছিল না, আমার নবী তোমার একেবারে সর্বনিম্ন স্তর থেকে টাইনা তুল্লা সম্মানের চেয়ারে বসাইছে। সুবহানাল্লাহ বলেন। নারীদের সম্মানের জন্য নবী বললেন, যারা নারীদের পিতা হবে তারা আমার সাথে জান্নাতে যাবে। কেমনে সম্মান বাড়াইছে দেখেন। শুধু তাই না, নবী বলেন, কোন বিবি যদি স্বামী সম্পর্কে বুট দেয় যে আমার স্বামীটা ধার্মিক, আমার স্বামীটা আল্লাহওয়ালা, আমার স্বামীটা নবীওয়ালা, বিবি যদি বলে, আমার নবী বলে ফিল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। নারী যদি কমেন্ট করে স্বামী সম্পর্কে, আমার স্বামী আল্লাহওয়ালা, আমার স্বামী নবীওয়ালা, আমার স্বামী ওলিওয়ালা, আমার স্বামী নামাজওয়ালা, স্ত্রী যদি কমেন্ট করে, আল্লাহর নবী কয়, তোমার কমেন্টের দাম আমি নবী বাড়ায় দিলাম, এই স্বামীকে আমার আল্লাহ সরাসরি জান্নাত। এখন এই নারীরা আমার নবীর আদর্শ দরকার আছে না নাই? নবীর আদর্শ নামাজ, নবীর আদর্শ পর্দা, এগুলা রাইখা রাইখা যদি এরা স্টার জলসার, জি বাংলা, পুরাতন এই নাটক সিনেমা দেখে, নবী খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? হাসরের ময়দান আল্লাহর কায়েমের দরকার ছিল না? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, উকিলের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাবের জন্য আমি যথেষ্ট। হাসরের ময়দান কেন কায়েম করবে? একটাই কারণ, আমার নবীজির শান বোঝানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বুঝে থাকলে আমার প্রশ্নের জবাব দিবেন। আমরা কয় রাকাত নামাজ পড়ি, কয়টা রোজা রাখি রমজানে, আমার আল্লাহ জানে কি জানে না? ফেরেশতারা লেখা রাখে আল্লাহর হুকুমে, ফেরেশতারা যদি নাও লেখে, আমার আল্লাহ জানে কি জানে না? সবগুলো জানার পর আল্লাহকে যদি আমরা ডাক দিয়া বলি, আল্লাহ হাসরের ময়দান তুমি কেন কায়েম করবা? আমার আল্লাহ সহজ জবাব দিবে, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমাদের 60 বছর 70 বছর স্বাধীনতা দিয়েছিলাম, এই জন্য আমার নবীরে কেউ মাটি বলছো, আমার নবীরে কেউ আঙ্গুর মতো বলছো, স্বাধীনতা দিয়েছি। আজকের জমিনে আমি আল্লাহ বিচারক হইলাম, আমার নবীরে সভাপতি বানাইলাম, আমার নবী কোথায় আর তোমরা কোথায়? দেখো আজকের দিনে আমি আল্লাহ, আমার নবী যেই দিকে, আমি আল্লাহ থাকবো সেই দিকে। বলেন, একটা লোকের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবীরে কই মাটির মানুষ, আঙ্গুর মতো মানুষ, তার ঈমান আছে? আওয়াজ দুই একজন কইছে, সবাই কোন ঈমান আছে? না না, ঈমান নাই। নবীরে সর্বগুণে মানার নাম ঈমান। আমার নবীরে শুধু নবী মানলে হবে না, আমার নবীরে যত গুণ আছে, ওয়াকুল্লু সিফাতিহি ফাকাদ ইউমিনু, আমার নবীজির সমস্ত গুণ নিয়ে আমার নবীরে নবী মানতে হবে। আমার নবী নূর, এটা একটা নবীর সিফাত গুণ। আমার নবী গায়েব জানে, আল্লাহর দয়া গায়েব দিয়া, আল্লাহ তাআলার হুকুমে গায়েব জানে, এটা নবীর গুণ। আমার নবী জিন্দা, এটাই আমার নবীজির গুণ। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে কল্পবাস থেকে সালাম দিলে আমার নবী রওজা থেকে শুনতে পায়, এটা আমার নবীজির গুণ। এই সবগুলো গুণ নিয়ে যারা আমার নবীরে মানব, তারাই হলে ইমানদার। আর যারা এই গুণ ছাড়া শুধু নবীরে নবী মানব, যেমন কাফেররা মেনেছিল, মুনাফিকরা মেনেছিল, সামনাসামনি আন্তরিকভাবে মানে নাই, তারা ইমানদার হতে পারে নাই। আমার নবী
নবীর সকল গুণ নিয়া নবীরে মানার দরকার আছে না নাই? বাবা জিরারে আমার, ও আমার বন্ধুরা, আলোচনা এই পর্যন্ত যা করলাম উদ্দেশ্য একটাই, আমার নবীরে নিষ্কুলুষভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ভালোবাসা নিয়ে নামাজে দাঁড়ায় যান। এই নামাজ আর সাধারণ নামাজ থাকবে না, এই নামাজ আমার আল্লাহ মেরাজ বানায়া দেবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলো না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলো না তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলো না আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জুড়ে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এতক্ষণ আমরা নবীরে বোঝার চেষ্টা করেছি। এখন আমি আলোচ্য আয়াতের দিকে চলে যাব। জাবেদ আমাকে বলেছিল, জাবেদ এই মাহফিলটা যেই ছেলের মাধ্যমে হচ্ছে, জাবেদ বলেছিল হুজুর ও নাজমুল ভাই কিছু কবর হাসরের কথা, মৃত্যুর যন্ত্রণার কথা বলবেন। ও হুজুর এগুলা কিছু বলবেন, সমাজে এগুলা দরকার আছে না নাই? আমার নবীরে যেমন ভালোবাসা লাগবে, নবীর মুহাব্বতে আমলগুলো করা লাগবে, ঠিক না? বলেন আমরা যারা এখানে এসেছি আমরা কেউ মারা যাইতাম না, ঠিক না? হ্যাঁ, কারা কারা মরবেন দেখি তো একটু, সবাই। হুজুর আপনি মরতেন না? মরবেন? একজন মরবেন না, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এই যে কথার মধ্যে কথা এসে পড়ে, আল্লাহর জিকির বন্ধ হবে কিন্তু রাসূলুল্লাহর জিকির দুরূদ বন্ধ হবে। কারণ দুনিয়ায় ক্ষণস্থায়ীভাবে সবাই আসছে, তারা পরপারে চলে যাবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি থাকবো, আমি থাইকা থাইকা রাসূলের জিকির করব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীর মুহাব্বতে নামাজ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুয়াজ্জিন বলবো হাইয়া আলাস সালাহ, আর আমরা কোনো নামাজ থেকে ফালা, নাকি? নামাজ পড়তে হবে। জোরে বলেন নামাজ পড়তে হবে কিনা? বাংলাদেশে এমন কোনো আলেম, এমন কোনো পীর সাহেব আছে যে নামাজ লাগবে না বলে? যদিও কিছু কিছু আছে, এটা গানাদার পীর সাহেব, ঠিক কিনা বলেন? এরা পীর না, পীরের সুরুত ধরছে। কি ধরছে? সুরুতে পীর। সত্যিকার আল্লাহর ওলিরা নামাজ শিখা, রোজা শিখা, আদব আখলাক শিখা, ঠিক কিনা বলেন? ইলম শিখা। এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নাজিয়াতের মধ্যে একেবারে বিস্তারিতভাবে বলেছেন মৃত্যু যন্ত্রণাটা, মৃত্যুর আগে কি হবে, কোন ফেরেশতা আপনার সাথে মোলাকাত করবে। হাদিসের মধ্যে আমার নবী, নূরের নবী, মায়ার নবী, রহমতের নবী, জিন্দা নবী বলেছে। এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে কি নাই? একটু মহাব্বতে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, পাক পাঞ্জাতন যেখানে, আওলাদের রাসূল যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, নামাজ আছে যেখানে, বোমাবাজি যেখানে। এবার ঠিক আছে, বোমাবাজি থাকা যাবে?
বোমাবাজি করে ইয়াজিদের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী, ঠিক কিনা বলেন? এরা বোমাবাজি করে আর আল্লাহর ওলিরা সমাজে নামাজ প্রতিষ্ঠা করে, সমাজে পর্দা কায়েম করে, ঠিক কিনা বলেন? বন্ধুরারে আমার, বাবা জিরারে আমার, মানুষ যখন ইন্তেকাল করে পূর্ব মুহূর্তে, বন্ধুরারে আমার, আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, শয়তান দেখা যায় না, আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ফেরেশতা কিন্তু দেখা যায় না। আমার আল্লাহ কিরমান কাতিবিন নামক অনেকগুলো ফেরেশতা নাজিল করেছে আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য, তোমাদেরকে রেকর্ড করার জন্য একদল ফেরেশতা আমি আল্লাহ রাখছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয় কিরমান কাতিবিন, এই কিরমান কাতিবিন দিয়ে আমরা দুইজন ফেরেশতা মনে করি। আল্লাহ তাআলা এখানে বলেছেন কিরমান কাতিবিন, জমার সিগা বহু বছরের সিগা ব্যবহার করেছে। কিরমান কাতিবিন, কিরমান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ। আল্লাহ তাআলা যেই ফেরেশতাদেরকে আমাদের আমলগুলো লেখার জন্য পাঠাইছে, এখানে বহু বছর আমার আল্লাহ ব্যবহার করেছে। আমরা অনেকে মনে করি দুইজন ফেরেশতা আমার আল্লাহ লেখার জন্য, আমাদের পর্যবেক্ষণ করার জন্য পাঠাইছে। এখানে আমার আল্লাহ তাসনিয়াতু জমা দ্বিবচনের সিগা ব্যবহার করে নাই, এখানে আমার আল্লাহ জমার সিগা ব্যবহার করেছে বহু বচনের। যদি বলতো দুইজন ফেরেশতা, আমার আল্লাহ আয়াতটা এইরকম ভাবে বলতো, কিরমাইনি কাতিব বাহিনী, তাসনিয়াতু জমা দুইজন ফেরেশতা রাখছি। আমার আল্লাহ কিরমাইনি কাতিবাইনি না বইলা আমার আল্লাহ বলেছেন কিরমান কাতিবিন, আমি সম্মানিত লেখক বৃন্দ রাখছি তোমাদের আমল নামা লেখার জন্য। তাহলে প্রমাণ হয় কিরমান কাতিবিন দুইজন না, দুইয়ের অধিক। তিনজন হতে পারে, চারজন হতে পারে, পাঁচজন হতে পারে, 100 হতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে দুইজন না, দুইজনের চাইতে বেশি কিরমান কাতিবিন রে বন্ধুরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার নির্ধারিত কিছু ফেরেশতা তার কাছে আমলনামা নিয়ে আসে। বন্ধুরে আমার, আমরা যে খাবার খাই, ভাতের লুকমা মাইখা মুখের মধ্যে তুইলা দেই, আমার নবী বলেন একজন ফেরেশতার দায়িত্ব লুকমাটা মাইখা মুখের মধ্যে তুলে দেওয়া, আরেকজন ফেরেশতা তার দায়িত্ব হচ্ছে পানি পান করানো, আরেকজন ফেরেশতার দায়িত্ব হলো রাস্তা দিয়া চলার সময় বড় বড় বিপদের কাঁটাগুলো সরাইয়া দেওয়া। এইভাবে অসংখ্য ফেরেশতারে আমার আল্লাহ আমাদের দায়িত্ব দিয়া কাজে নিয়োজিত কইরা রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এর পূর্ব মুহূর্তে ফেরেশতাগুলো দায়িত্ব নিয়ে তার কাছে চলে আসে, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, পানি খাওয়ানোর দায়িত্ব যেই ফেরেশতা আছে, ভাতের লুকমা মেখে মুখে দেওয়ার দায়িত্ব যেই ফেরেশতা আছে, রাস্তা চলাচলের দায়িত্বে যেই ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো একে একে মৃত্যু ব্যক্তির সামনে আসে। মৃত্যু যখন কাছাকাছি চলে আসে, অন্তরটা নরম করে শুনবেন। এই সময়টা আমারও সামনে, আপনাদেরও সামনে, কথা বলেন ঠিক কি না? মরে যাবে মানুষ, এই যে মানুষ মারা যাবে, এই কথাটা নিয়ে কারো দ্বন্দ্ব নাই, কারো সবার ঐক্যমত আছে, কারো দ্বিমত নাই যে মানুষ মারা যাবে। এটা সত্য না, এটা জয়ীফ, এটা দুর্বল, এই কথা কেউ বলে না। বেঈমান বলেন, কাফের বলেন, মুসলমান বলেন, সবাই বলে এই কথা সত্য। প্রমাণ আমাদের প্রত্যেকের ঘরে আছে। কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো মা নাই, কারো বাবা নাই, ঠিক কিনা বলেন? এমনকি জাবেদ, যার মাধ্যমে আপনারা মাহফিলটা করতেছেন, জাবেদ, তারও তো আব্বা নাই, ঠিক কিনা বলেন?
এটা প্রত্যেকের ঘরেই দলিল আছে। এখানে যদি জিজ্ঞেস করি কার কার শুধু মা নাই, এরকম মানুষ দেখি কয়জন আছে? মা নাই, মা নাই। একজন এই হাত তুলছে, দুই হাত, আরেকজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, দেখেন মা নাই। কাদের বাবা নাই দেখি তো? এই যে দলিল। মানুষ মরবে বা মরবে না এই ওয়াজ করলে এই পর্যন্ত কেউ প্রশ্ন করছে যে হুজুর মানুষ যে মারা যাবে এটার প্রমাণ কি? এটা কেউ কোনো বুকও বলে না, কারণ এটা সব দলে একমত মানুষ মরণশীল। ঠিক কিনা বলেন? আজকে যে আয়াতটা পড়েছে আয়াত আল্লাহ এই কথাই বলেছে। যদিও মানুষের যে মূল নফসানিয়াত, মানুষের মূল যেটাকে বলা হয় প্রাণ, আত্মা, রূহ, ওইটার মৃত্যুবরণ নাই, শুধু বডিটা মারা যায়। এরপরে আবার যখন হিসাব দেবে কিয়ামতের ময়দানে, এই বডির ভিতরে আবার রুহু ঢুকায় এরকম পূর্ণাঙ্গ মানুষ করে সুস্থ করে তারপরে হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ শুধু দুনিয়া থেকে ট্রান্সফার হয়, তার রেজাল্ট জানবে আল্লাহর দরবারে যাইয়া। এটা হচ্ছে কর্মক্ষেত্র। ভালো করলেন না মন্দ করলেন, এই সবগুলো হিসাব দিতে হবে আল্লাহর দরবারে যাইয়া। সুবহানাল্লাহ। আর এই কর্মগুলোর মধ্যে যদি আমার রসুল রাজি থাকে, আল্লাহ আপনার প্রতি রাজি থাকবে। আর যদি রসুল বেজার হয়ে যায়, আমার আল্লাহ হাজার আমল দেখার পরেও আপনার পক্ষে থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমরা বলি কবরের কথা বলেন, হাসরের কথা বলেন, আমার নবীরে খুশি কইরা করি বলে। সুবহানাল্লাহ বলেন। নবীরে কাছে রাইখা রাইখেই বলে। বন্ধুরা রে আমার, এই নিয়োজিত দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা একটার পর একটা মৃত ব্যক্তির সামনে আইসা, মরণ পথের যাত্রী ব্যক্তির সামনে আইসা, যেই ফেরেশতা লুকমা দিয়া খাবার খাওয়াইতো, ওই ফেরেশতা আইসা মৃত পথযাত্রী ব্যক্তিকে সালাম দেয়। সালাম দিয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহর এই দুনিয়া তোমার আর খাবারের লুকমা নাই। এই ফেরেশতা আয়েশা কয়, তোমার কোনো খাবারের ব্যবস্থার দুনিয়ায় নয়, আমার মনে হয় তোমার দুনিয়া থেকে যাবার সময় হয়ে গেছে। এমন টাইমে আমরা মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে আমরা দেখি ফেল ফেল করে কোন দেখে না জানি চায়া থাকে, আমাদের কথা কর্ণপাত করে না। আমরা ডাকি, কত কথা বলি, কত সূরা পড়ি, ওই ব্যক্তি কথা বলে না, এক দিশে কোথায় না জানি চায়া থাকে, ধ্যান পইরা থাকে। আল্লাহর নবী কয়, ফেরেশতারা কথা বলে আর মরণ পথযাত্রী কথাগুলো মন দিয়া শুনে আর অসহায় হয়ে যায়। আজকে বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, দুনিয়ায় কোনো বিপদে পইরা গেলে বাবা সামনে দাঁড়ায় যাইতো, মা সামনে দাঁড়ায় যাইতো, বড় ভাই সামনে দাঁড়ায় যাইতো। আজকে আমার যাওয়ার সময় ফেরেশতারা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে আমার কোনো সঙ্গী নাই, সাথী নাই, ফেল ফেল করে একদিকে তাকায় থাকে রে বাবারা। এই সময়টা আমার আপনার সবার সামনে, কথা বলেন ঠিক কি না? ওই ফেরেশতা সালাম দিয়া কয়, আল্লাহর বান্দা, আমার মনে হয় এই দুনিয়ায় আর তোমার হায়াতের বেলা ফুরায়া গেছে, হায়াত আর নাই, শেষ হয়ে গেছে। এই জন্য তোমার খাবারের লোকমা কোথাও পাইলাম না। এই ফেরেশতার দিকে লোকটা তাকায়া থেকে ফেরেশতা এই কথাগুলো বইলা আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। এই ফেরেশতা যখন চলিয়া যায়, আরেকজন ফেরেশতা আইসা উপস্থিত হয়ে যায়। আল্লাহর বান্দারে সালাম দিয়া আবার বলে, আল্লাহর বান্দা, আমি তোমার পানি খাওয়ানোর দায়িত্বে নিয়োজিত ছিলাম। আমার আল্লাহ তোমার পানি খাওয়ানোর দায়িত্ব আমাকে দিয়েছিল। এই কথাগুলো জানা আমাদের দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দা,
আমি তামাম দুনিয়া ঘুইরা ঘুইরা দেখলাম, তোমার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা নয়। আমার মনে হয় তোমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। তোমার যেহেতু পানির ব্যবস্থা নাই, দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। ওই মরণ পথযাত্রী কথাগুলো শুনে ফেল ফেল করে তাকায়া থাকে, চোখ দিয়া পানি পড়ে। ফেরেশতারা কথা বলে, মরণ পথের যাত্রী দেখে আমরা কেউ দেখি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গায়েব যখন প্রকাশ হয়ে যাবে তার তাওবা আর কবুল হবে না। ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা যখন চোখের সামনে এসে যাবে তখন আর তাওবা ইস্তিগফার কালিমা কোনোটাই কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত ঈমান হচ্ছে গায়েব, আল্লাহ দেখা যায় না, আল্লাহর উপরে ঈমান আনতে হয়। ফেরেশতা দেখা যায় না, ফেরেশতার উপরে ঈমান আনতে হয়। এই সবগুলো হচ্ছে গায়েবের বিষয়। আজরাইল দেখা যায় না, ঈমান আনতে হয়। ওই ফেরেশতারা যখন আসে, এই ব্যক্তি দেখে তখন পানি ফেলে আর আমাদের কথাগুলো শুনে না। ফেরেশতার কাছে কম সে দেখে এই পানির ফেরেশতা যখনই কথা বইলা চলে যায়, এরপরে আরেকজন ফেরেশতা আইসা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আপনারা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার হুকুমে তোমার রাস্তায় পরিচালনা করার জন্য এই দায়িত্বে আমি ফেরেশতা ছিলাম। আমি দেখলাম খাতাপত্র ঘেটে আর একটা কদম রাস্তা চলার সময় তোমার নাই। আমার মনে হয় তোমার হায়াতের বেলা ফুরিয়ে গেছে, এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, আমি বিদায় নিয়ে চলে যাই, আমার আর ডিউটি নাই। এই ফেরেশতা চলে যায়, ব্যক্তিটা অসহায় হয়ে যায়, চোখ থেকে পানি পড়ে, কথা বলতে পারে না, কথা বলতে পারে না, অনেক কিছু বলতে চাই, বলতে পারে না। এই সময়টা আমার সামনে, আপনাদের সামনে, এই সময়ের জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নয়? বন্ধুরা রে আমার, বাবা জিরারে আমার, এই ফেরেশতাগুলো যখন চলে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিয়াতি গরকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে 79 নম্বর সূরা নাজিয়াত। এই নাজিয়াত সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজিয়াতু গরকা। এই ফেরেশতাগুলো যখন চলে যায়, ওয়ান নাজিয়াতি গরকা, আল্লাহ ফেরেশতার কসম কাইটা বলে, সেই ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে আত্মা টানে, ডুব দিয়ে আত্মা উৎপাদন করে। এই ডুব দিয়া টানার ব্যাখ্যা কি? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে, একদল ফেরেশতা এসা, একদলের ব্যাখ্যা নবীজি হাদিসের মধ্যে বলেছেন 500 ফেরেশতা। ধরে বলেন কয়শত ফেরেশতা? লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতের সুসংবাদ জানানোর জন্য 500 ফেরেশতা আসবে। আর যদি জাহান্নামী, আলহামদুলিল্লাহ বলেন, লোকটা যদি জাহান্নামী হয়, ওই লোকটার জন্য 500 জাহান্নামের ফেরেশতা আসে। আয়েশা রে বাবা, আমার আল্লাহ কান্না জিয়াতে গরকা, ওই ফেরেশতাদের শপথ, কোন ফেরেশতারা? এই 500 ফেরেশতার ভিতরে 250 ফেরেশতা লাঠি নিয়া তার ঠ্যাঙের মধ্যে বাইরায়, পিঠের মধ্যে বাইরায়, চেহারার মধ্যে আঘাত করে, আঘাত কইরা তারে দুর্বল করে, আঘাত কইরা তারে জোনা জোনা করে হাড্ডিগুলো ভেঙে ফেলে, আমরা জানি না। আর 250 ফেরেশতা মুখের ভিতরে ঢুইকা ডুব দিয়া দেয়। ডুব দিয়া মানুষের যে আত্মাটা, এটা তাই না সামনের দিকে আনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা যদি জাহান্নামী হয়, আত্মাটা তাই না আয়না হলকমের কাছে না, আবার ছাইরা দেয়, আবার
হাতটা টানে আবার ছাইরা দেয়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, বারবার হাতটা ছাইরা দিয়া বারবার কেন টানে? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, বারবার হাতটা ছাইরা দিয়া বারবার টানে কষ্ট বেশি হওয়ার জন্য, কষ্ট যেন বেশি হয় এই জন্য বারবার ছেড়ে দেয়, বারবার টানে। এই 250 ফেরেশতা বাইরায়, 250 ফেরেশতা রূহ টানে, এরপরও তার জানটা বাহিরে বের করার ক্ষমতাই 500 ফেরেশতার নাই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মন্ত্র জানে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া এই হলকম থেকে রূহটা বের করতে কেউ পারে না। যখন ফেরেশতারা কম্পি হলকমের কাছে রূহ আয়না ধইরা রাখে, আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বাদনটা খুইলা দেয়। তখন ওই জাহান্নামী রূহটা যখন হয়, একটা জাহান্নামী রুমাল ফেরেশতারা সামনে নিয়ে আসে, আর রুমালটা এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধের জ্বালায় অন্য ফেরেশতা হতাশ হয়ে যায়, এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? এই মৃত ব্যক্তিটা যদি জাহান্নামী হয়, রূহটা বের কইরা ওই যে দুর্গন্ধ জাতীয় রুমালটার মধ্যে ঢুকায়া যখন আকাশ পথে নেওয়া হয়, ফেরেশতারা চিৎকার দিয়ে বলেন, দুর্গন্ধ আসতেছে কোত্থেকে? এই দুর্গন্ধের জ্বালা আমরা সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ তখন হুকুম করে, ওরে ফেরেশতারা, এই রূহর জায়গার উপরে না, এই রূহটা নিয়ে যাও নিচে সিজ্জিনে বন্দী কইরা রাখো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি লোকটা জান্নাতি হয়, একটা রুমাল সামনে নিয়ে আসে, সুগন্ধ রুমাল, এই রুমালের মধ্যে আল্লাহর নাম লেখা, নবীর নাম লেখা, এই রুমালটা যখন সামনে ধরে 250 ফেরেশতা ডুবতে ভিতরে ডুব দিয়া সম্মানের সাথে রূহটা টানে আবার ছাইরা দেয়, আবার টানে আবার ছাইরা দেয়। আর 250 ফেরেশতা উপর দিয়ে হাত পা টিপে সান্ত্বনা দেয়, চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না, জান্নাতের একটা ছবি চোখের সামনে বসায়া দেয়, এটা আপনার ঠিকানা, ভয় নাই, ভয় নাই। হাত পা টিপে আর আরামদায়ক ব্যবহার করে, সম্মানজনক ব্যবহার করে, সালাম দিয়া বলে, চলেন চলেন, আল্লাহর দিকে চলেন, আল্লাহর দিকে চলেন। ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ আপনার প্রতি রাজি, আপনি আল্লাহর প্রতি রাজি, আল্লাহর দিকে চলেন, আল্লাহর দিকে চলেন। ওই রূহটা বের করে মুখের কাছে আইনা আবার ছাইরা দেয়। সাহাবীরা কয়, নবী গো, জাহান্নামী ব্যক্তির রূহ ছাইরা দেয় কষ্ট দেওয়ার জন্য, জান্নাতি ব্যক্তির রূহটা বারবার টেনে টেনে কেন ছাইরা দেয়? বলে, ওরে সাহাবীরা, এই জান্নাতি মানুষটা সারা জীবন জাহাদা করেছে, নামাজ পড়তে মনে চাই না, জোর করে পড়েছে, রোজা রাখতে মনে চাই না, কষ্ট করে করেছে। এই যে জিহাদ করে করে কেউ 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 তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জিহাদ করে করে ভালো কাজগুলো করেছে, কষ্টর পর কষ্ট করেছে, একটা নাটা রুহু নিয়ে আসলে রুহুটা কষ্ট পাইব, এই জন্য বারবার ছেড়ে দেয়া হয়, রুহুটা যেন জিরাইতে পারে, শান্তি পাইতে পারে। সুবহানাল্লাহ কর। বলেন, এই আলোচনাগুলো আমাদের জানা বোঝা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আলোচনাগুলো বিলুপ্ত হয়ে গেছে বিদায় আমাদের মরণের ভয় কইমা গেছে, ঠিক কিনা বলেন? এই সময়টা আমার আপনার সামনে না পিছনে? জোরে বলেন, সামনে না পিছনে? আমার মরণ আসিবে কখন আমিও জানি না, আমার মরণ আসিবে কখন আমিও জানি না, আমি মরার পরে আমায় তোমরা ভুইলা যায়ও না। বলেন, আমার মরার পরে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। শেষ সময়, দুনিয়াতে বন্ধুর অভাব নাই, বান্ধবের অভাব নাই, কিন্তু শেষ সময়, বিপদের সময় আমার নবী ছাড়া উপায়। কাজী নজরুল ইসলাম সুন্দর ভাষায় বলেছিলেন, দুঃখের দিনের দরদি মোর
নবী কমলে ওয়ালা, নবী কমলে ওয়ালা। দুঃখের দিনে আমার নবী হবে দরদি, সুবহানাল্লাহ কোন। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কমলে ওয়ালা। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় তুলে নেবে তোমার শাফাতের তরি। সুবহানাল্লাহ কোন। কাজী নজরুল বলেন, মাছ দরিয়ায় যদি তরি ডুবে যায় আমার ভয় নাই, শাফাতের তরি আপনার তরি আমার নিবে। সুবহানাল্লাহ কোন। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় তুলে নেবে তোমার শাফাতের তরি। তোমার নিগুম নয়ন জানি, করবে আমায় নিগাহবানি। তোমার নিগুম নয়ন জানি, করবে আমায় নিগাহবানি। রং বিদূষর দিন গলি মোর, রং বিদূষর দিন গলি মোর, তোমার আখের আলা নবী কমলে ওয়ালা। বলেন, দুঃখের দিনের দরদি মোর, নবী কমলে ওয়ালা, নবী কমলে ওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কমলে ওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইছেন? নবীর মহব্বত দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? এর মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার দরকার আছে না নাই? আউলিয়াদের ভালোবাসা দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? বউকে ফিরা দরকার আছে না নাই? তোমার তো রে বাবা বউই নেই, বউ ফিটানো যাইব না, বউ ফিটানো যাবে না। বউকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, আর পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে, ঠিক কিনা? আর এটা তো না, কই রাখতে হইব, বউরে বুঝাইতে হইব। যদি তোমার মা হইতো রাজি থাকতা, আর মারে বুঝাইতে হইব, আম্মা একটু আদর করো, যদি তোমার জি হইতো সব ভুল ধরতা। বাস্তব কিনা বলেন? একটু সমন্বয় করলেই হয়ে যায়। শাশুড়ি যদি মায়ের জায়গায় নাই, মা এর জায়গা নিয়ে নেয়, এই ঘরটা জান্নাত হইতে আর দেরি। সুবহানাল্লাহ কোন। মা বোনদেরকে বলবো, আল্লাহর পরে আপনার কাছে বিবাহর পরে সবচাইতে সম্মানিত, যার কথা আপনার মানতে বাধ্য, এটা আপনার স্বামী, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী যেমন আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে, পারিবারিক শিক্ষা দিয়েছে, সামাজিক শিক্ষা দিয়েছে, ওযু গোসলের শিক্ষা দিয়েছে, আধ্যাত্মিকতার শিক্ষা দিয়েছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই সবগুলো আমাদের শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। এই শিক্ষাগুলো যদি শুধু কিতাব পড়ুন না হুজুরের কাছে যান, পাবেন না। যেই হুজুরের কাছে কিতাবের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, তরিকত, হাকিকত, মারিফত, এই চার তবকার এলেম যার মধ্যে আছে, তাকে বলা হয় আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালি। এদের কাছে যাইলে আপনারা কোনোদিন পথহারা হবেন। দরকার আছে না নাই? তবে আপনাদের ভাগ্যওয়ালা, আমার মনে হয় শুধু ভাগ্যওয়ালা না,
ফাড়া কপাল। নাইলে এখানে আল্লাহর রাসূলের আওলাদের আস্তানা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ ঠিক আছে। আল্লাহর রাসূলের আওলাদের এখানে কি আস্তানা। আবু জাহেলের মতো ভুল করবেন না। রাসূলকে দেখার পরেও বুঝার পরেও রাসূলকে মানতে পারে নাই, কপাল পুরা। আর সিদ্দিক আকবর, হযরতে বেলালে হাবশী বাড়ি আরব দেশে ছিল না, এরপরে নবীকে চিন্না, আমার নবীর সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমি মহব্বতে মাঝে মধ্যে বলি আর কি, ওরে কল্পবাসী শামসুদ্দোহা বাবা বসাইছে প্রেমের মেলা। এই কথা বলার পরে আমার বাদ শেষ হয়ে যাবে। বসাইছে প্রেমের মেলা, নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। সুবহানাল্লাহ কইতেন না? খারাপ লাগতেছে? ওরে কল্পবাসী বাড়ি বাবা বসাইছে প্রেমের মেলা, নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। বাবা শরীয়তের নৌকায় চলে, তরিকতের কথা বলে, বাবাই তাকে হাকিকি হালে। বাবা শরীয়তের নৌকায় চলে। আচ্ছা বলেন, আমার বাবাজির কাছে শরীয়তের কোনো কমতি দেখছেন? দেখছেন? আর দেখবেন মনে হয় না। বাবা শরীয়তের নৌকায় চলে, তরিকতের কথা বলে, বাবাই থাকে হাকিকি হালে, মারিফতের হয় খেলা। নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। কথা বলেন ঠিক কিনা? ওরে কল্পবাসী শামসুদ্দোহা বাবা বসাইছে প্রেমের মেলা, নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। ঠিক কিনা? তুমি কোরআন হাদিস খোলে, পৃষ্ঠা খুলে দেখো মিলে, আমার বাবার কথা সবই মিলে। তুমি কোরআন হাদিস খুলে, পৃষ্ঠা খুলে দেখো মেলে, বাবার কথা সবই মিলে, নাই রে কোনো ঝামেলা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আরে নাই রে কোনো ঝামেলা, দেখা যারে নবীর আশিক নূর নবীজির প্রেম খেলা। সুবহানাল্লাহ। ওরে কল্পবাসী বাড়ি বাবা, কল্পবাসী বাড়ি বাবা বসাইছে প্রেমের মেলা। আমি নবীর আশিক কেন কই? নবীর আশিক ছাড়া এই প্রেমের খেলা বুঝবে না। এই জন্য এই গজলের মধ্যে আমি কি বলছি? নবীর আশিক। নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা, ভেবে নাজমুল কয়রে পাগলা করিস না আর অবহেলা। নাজমুল কিন্তু আমিও আর কি, কে বলেন? আরে ভেবে নাজমুল কয়রে পাগলা করিস না আর অবহেলা, ডুবে যাই তোর জীবন লীলা। ওরে ডুবে যাই তোর জীবন লীলা, হইবি রে তুই একলা। নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। বলেন না, নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। বাবা বাড়ির সাথে বায়াত নিলেন, আল্লাহ রসুল সবই মিলেন। বাবা বাড়ির হাতে বায়াত নিলেন, আল্লাহ রসুল সবই মিলেন। আরে ভাসবি না আর নয়ন জলে, ভাসবি না আর নয়ন জলে, থাকবি রে তুই, থাকবি রে তুই, থাকবি না আর ভুলে। নবীর আশিক প্রেমিক যারা দেখা যারে প্রেম খেলা। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বাস্তব কিনা বলেন? এখানে আলেমদের মিলন মেলা,
রাসূলের আওলাদের পদচরণ, রাসূলের আওলাদকে ভালোবেসে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কুস্তিগীর ছিলেন। ইতিহাস আপনারা জানেন কি জানেন না? বিখ্যাত কুস্তিগীর ছিলেন জুনায়েদ বাগদাদি। রাসূলের আওলাদকে সম্মান করিয়া, আওলাদের রাসূলের পেটে খানা নাই, যুদ্ধের ময়দানে আসছে, কানে কানে বলছিল, জুনায়েদ তুমি বীর, আমার গায়ে শক্তি নাই, তবে আমার নসবে আমার নবীজির রক্ত মুবারক আছে, আমি আওলাদের রাসূল। জুনায়েদ বাগদাদি জীবনের সম্মান ছেড়ে দিয়েছে, দুনিয়ার ইজ্জত ছেড়ে দিয়েছে, হেরে গিয়েছে। আমার রাসূল বলেন, জুনায়েদ বাগদাদি দুনিয়ার রাজত্ব ছেড়েছ, আমার আওলাদের জন্য আখিরাতের রাজত্বের মালিক তোমারে বানাইবে। জোরে কোন আল্লাহু আকবার। এই আওলাদের রাসূল আপনাদের এখানে আমি প্রথমে বলেছি, শেষও আমি একই কথা বলবো। এই রকম পর্যায়ের আওলাদের রাসূলদের সামনে, এত বড় আলেমদের সামনে আমাদের মতো চুনুপুটি আসলে কথা বলার কোনো যোগ্যতাই নাই। এদের কাছে আসলে ওয়াজ হারায় যায়, ডরায় যায়, কারণ এটা আল্লাহর ওলিদের কথা। আল্লাহ নবী বলেছেন, সত্যিকার আল্লাহর ওলি যারা, এদেরকে দেখলে তোমার ভিতরে ভয় হবে, এদের নজরকে তোমরা ভয় করো। ইত্তাকু বিফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু বিনূরিল্লাহ, যারা প্রকৃত আল্লাহর ওলি, আল্লাহর নবীর আশিক, এদের নজরকে ভয় করো। কেননা ফাইন্নাহু বিনূরিল্লাহ, এরা নিজের চোখ দিয়া দেখে না, আল্লাহ তাআলার নূর দিয়া তারা দেখে।